লেবু এখন গাছে লেবু অনেক কম। আমরা এই 2-3 মাস আগে 5টা লেবু বেচছি 20 টাকা, 6টা লেবু বিক্রি করছি 20 টাকা। আমি জানি না আমদানি কম কেন বলে। এই যে আপনি বাজারে দেখতেছেন সব কিছু জিনিসই পর্যাপ্ত পরিমাণে, তাহলে এগুলো আমদানি কম কিভাবে হলো? আমদানি কম তখনই হবে। এই বাগবিতণ্ডা রংপুর সিটি বাজারে ক্রেতা বিক্রেতার। কারণ রমজান এলেই বাড়ে লেবুর চাহিদা, তার উপর মূল্যও থাকে অতি চড়া। ইফতারে লেবু যেন অপরিহার্য একটি উপাদান। তবে চাহিদা বাড়লেও কমছে না লেবুর দাম। রংপুরের বিভিন্ন বাজারে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 40 থেকে 80 টাকা পর্যন্ত। এতে বাড়তি খরচের চাপ পড়েছে সাধারণ ক্রেতাদের উপর। শুধু লেবুই নয়, বেশ কিছু সবজির দাম এখনো চড়া। বাজারে করলা বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, ঢেঁড়স 200 টাকা, পটল 240 টাকা এবং সজনে 200 টাকা কেজিতে। টমেটো ও গাজর 40 টাকায় বিক্রি হচ্ছে, শিম বিক্রি হচ্ছে 40 টাকায়, বরবটি 50 টাকা এবং শসা বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি কেজি। এছাড়া ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, রমজানে চাহিদা বাড়ায় লেবুসহ অন্যান্য সবজির দাম এখনো কমেনি। সরবরাহ বাড়লে বাজারে স্বস্তি ফিরতে পারে। মূল উদ্দেশ্যটা হলো কি, আমদানির উপর নির্ভরশীল। আমদানি হইলেই দাম কমে যাবে, আমদানি কম হইলেই দাম বেড়ে যাবে। ক্রেতার চাপ বেশি, এই সময়টা ক্রেতাদের চাপ থাকে লেবুর উপরে, বোঝাতে লেবু একটু বেশি খায়, কিন্তু গাছে লেবু নাই। সাধারণ মানুষ এতে ভোগান্তি হচ্ছে, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আজকে দেখা যাচ্ছে তোমার লেবু, শসা বলেন, টমেটো বলেন, গরুর মাংস বলেন, মুরগি, দেশি মুরগি বলেন, অস্বাভাবিক হারে দাম। এই দামের যে হারে দাম বৃদ্ধি পাচ্ছে, আমরা সাধারণ ক্রেতাগণ নাগালের বাহিরে। এগুলো আসলে বাজারে অনেক দাম বেশি। যেমন আমাদের ভিতরে এখানে দেখা যাচ্ছে এই রংপুরের এই এলাকার ভিতরে সবচেয়ে আলুটার দাম কম। এছাড়া বাকি যত কাঁচা সবজি আছে আপনি 60 টাকার থেকে 70, 80, 100 টাকা, 120 টাকা পর্যন্ত মূল্য, অর্থাৎ অনেক দাম বেশি মনে হচ্ছে। সাধারণ মানুষের জন্য এটা এই রমজানে বিশেষ করে তাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হলেও স্বাভাবিক নেই সবজির বাজার। চড়া দাম আর ক্ষোভ নিয়েই কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সবজি। সাদমান শৈশবের ক্যামেরায় মেহেদী হাসান, দেশ নিউজ বিডি 24।